একে নেতা কেন তুমি অশ্রু ঝরে নয়ন জলে কাঁদছো কেন তুমি? ব্রহ্মবাক্য জেনে রাখো, ব্রহ্মবাক্য মুনিবাক্য কোনদিন বৃথা যায় না, এটি সত্য হবে। সত্যি যদি হয় গো মুনিবর, আমি বড় হয়ে আমি তার সত্য পালন করবো। আমি ছোটদের দেখো কনিষ্ঠের তুমি দাসত্ব করবে সত্য, কিন্তু তোমার দুঃখ কোনদিন থাকবে না, চির তুমি সুখী ভাবে যাপন করবে নেতা। তাই হবে গো, কথাই বলেছে মুনিবরদের পালন করতে হয়। অভিশপ্ত করলে অভিশপ্ত ব্রহ্মবাক্য পালন করব গো। ব্রহ্মবাক্য একবার যদি সেই অভিশপ্ত হয়ে যায়, ফিরানো কখনো যায় না নারী। তাই হবে, তাই হবে। ও বলি ও গো মুনিবর, অভিশাপ পালন করি। মৃদু মন্দ মালায় বইছে। আজ চতুর্দিকে ময়ূরী ব্যঙ্গমা ব্যঙ্গমী কপতি সারসী আপন আপন সহচরী নিয়ে আজ কামে তুলা হয়ে নৃত্য করছে। ঠিকই আজ তাদের সিঙ্গার, আজ তাদের বিহার আমি কামাই কামাতুরা করে দিল। কতবার তুমি আমার চণ্ডীর স্তন কপতি হংসের কেলি আজ আমাকে কামে কামাতুরা করেছে কমল বনে। তাই এই কমল বনে আমি আমার এই কামের জ্বালা বড় জ্বালা, তাই আমার বীর্য এই কমল বনে আমি খালি করলাম। স্বামী গো, আমি যে অনেক ক্ষুধার্ত পেয়েছি গো, আমরা এই নদীর ধারে ধারে আমরা কিছু খেয়ে বেড়াই, কেমন? চলো। শিখি না, স্বামী গো, আমি যেন কি খেয়ে নাম। কি কপতি, তুমি তো মহাদেবের বীর্য খেয়েছো, কিন্তু এ তো তুমি হজম করতে পারবে না। আমরা এখানে না থেকে ছুটে যাবো ব্রহ্মলোকে। চলো কপতি, চলো, আর বিলম্ব করবো না কপতি, চলো কপতি।
আমার ব্রহ্মাণ্ডে আমি ব্রহ্ম, তাই আমি এখন আমি বিশ্রাম করতে আমার বিশ্রামালয়ে ছুটেই যাব। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও ব্রহ্মদেব, আমাদের বাঁচাও ব্রহ্মদেব। একে আমার ধ্যান ভঙ্গ করলে কে? একে হংস, হংসী, কেন কেন তোমরা আমার কাছে ছুটে এসেছো? ব্রহ্মদেব, আমরা আমরা কপতি চড়াই করতে গিয়ে শিবের বীর্য খেয়েছি, আমাদের প্রাণ চলে যাচ্ছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তোমরা চড়াই করতে গিয়ে তুমি এমন কি জিনিস ভক্ষণ করেছো তোমার উদর চলে যাচ্ছে? ঠিক আছে, আমি এখন ধ্যান যোগে জানি না কেন বাঁচাও। একই কপত কপতি, তুমি এরাও কি করেছো? এই তো মহাদেবের বৃত্ত পান করেছে না। কপত কপতি, তোমাদের আর ওই সহ্য হবে না জ্বালায়। তুমি ছুটে যাও, যেইখানে তুমি ভক্ষণ করেছিল তাড়াতাড়ি করে তাকে উগলে দেবে। ঠিক আছে ব্রহ্মদেব, ঠিক আছে, এসো কপতি। যাও কপত কপতি। এই তো কপতি, পদ্ম পাতা রয়েছে, এই পদ্ম পাতাতে তুমি যে বীর্য পান করেছো সেই বীর্য পান পুনরায় ফিরিয়ে দাও। দেখছো দেখছো মহাদেবের বীর্য সে তর করে পৃথিবীর নিচে চলে গেল। চলো কপতি, চলো কপতি। এমন কি দেখতে পাচ্ছি, দেখি। এ তো ব্রহ্মদেবের বীর্য, সেই বীর্য এখন আমি কি করব? এই ব্রহ্মদেবের বীর্য আমাকে কাজে লাগাতে হবে। তাই আমি এখন একখানা সুন্দর পুতুল তৈরি করবো এই ব্রহ্মদেবের বীর্য দিয়ে। তাই আমি এক্ষুনি এর ব্যবস্থা করব। আমি চলে যাই ব্যবস্থার দিকে। এই তো মহাদেবের বীর্য দিয়ে আমি একখানা পুতুল তৈরি করেছি। তাই তাই ব্রহ্মার দ্বারা আমি তার জীব দেব। তাই ব্রহ্মাদেবকে স্মরণ করছি। কোথায় কোথায় ব্রহ্মদেব? তুমি ছুটে এসো, ছুটে এসো ব্রহ্মদেব। একই বাসকের নাও আহ্বানে আমি থাকতে না পেরে ছুটে এসেছি। একই বাসকি, বলো বাসকি বলো, তুমি আমাকে কেন স্মরণ করেছো? বাসকি স্মরণ করেছি, ওই যে মহাদেবের বীর্য দিয়ে একখানা পুতুল তৈরি করেছি, সেই সেই পুতুলটিকে তুমি জীব দিয়ে দাও। ও ঠিক আছে, এই মহাদেবের বীর্য আর অর্ধে দিন অষ্টচারের জন্য তোমার কাছে যে করল রাখতে দিয়েছিল সেই বিষ দিয়ে এক সুন্দর রমণী তৈরি করেছ। তাই তাকে আমি জীবদান দিলাম।
হ্যাঁ বিষ্ণু, এ তো হচ্ছে সেই শিবের কন্যা। হ্যাঁ তাই অর্ধেক বিষ। বিষ্ণুদেব আমার কাছে ছুটে এসেছো তুমি জানার জন্য? আমি জানতে এসেছি সেই যে কন্যা হয়েছে, হ্যাঁ তাহলে তার নাম রাখা হবে। বলো এমন কি নাম রাখবে? একই আমি তো জীব দিয়েছি, কিন্তু জীবের সাথে সাথে নাম রাখতে হবে। একই এই পদ্মবনে জন্ম, তার নাম রাখতে হবে তার পদ্মাবতী। ঠিক বলেছো বিষ্ণু, এই পদ্মবনে জন্ম তার, তাই তার নাম পদ্মাবতী। আর আমার কাছে সেই অর্ধেক বীজ ছিল, সেই বীজ দিয়ে আমি তৈরি করেছি, তার জন্য তার নাম রয়েছে বিশ্বহরি। ও মহাদেবের অর্ধেক বৃক্ষ, অর্ধেক তোমার গরল দিয়ে বীজ দিয়ে তৈরি, তাই তার নাম বিশ্বহরি। তাহলে তোমরা খেলা করো, আমরা বিশ্রাম করি। ঠিক আছে মা, তুমি যেই পথ দিয়ে এসেছো মা, সেই পথ দিয়ে চলে যাও। যার মাথায় ভাবে জটাও, যার মাথায় ভাবে কপালে ফোটাও, সেই হচ্ছে তোমার পিতা। ঠিক আছে। ওগো দাদা, এই পাতালিপুরিতে যখন আমার জন্ম হয়েছে, হ্যাঁ সত্যি কি সত্যি বলেছি বলে আমি যেই পথ দিয়ে এসে সেই পথ দিয়ে যাব। তোমার যার মাথায় জটা সেটাই আমার পিতা। হ্যাঁ দাদা গো, জানি না রে কখনই দেখা হবে কিনা, আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার পিতা মাতার ভালোবাসা পাই, আমাকে নিরায় করো। ঠিক আছে পদ্মাবতী, আমি দুই হাত তুলে আশীর্বাদ করছি, তুমি অবশ্যই তোমার পিতার সঙ্গে দর্শন হবে, অবশ্যই দেখা হবে। হাইরে পাতালপুরি, এই পাতালপুরি ত্যাগ করে যেতে হবে আমায় ওই স্বর্গপুরে। মন প্রাণ চাই না এই পাতালপুরি থেকে যাইতে, তবুও যে যেতেই হবে, পিতা মাতার ভালোবাসাটা আমায় পেতে হবে, বিলম্ব নয়। যখন নাম পেয়েছে পদ্মাবতী, নাম পেয়েছে বিশ্বহরি, বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাব পিতার নিকটে। এটাই বুঝি বলবো, বাহ কত না প্রশ্ন ফুটে আছে, বাহ কি সুন্দর।
সুন্দর, এই কমল বনে এসে যেন আমার মন প্রাণ যেন জড়িয়ে গেল। কি সুন্দর, কি চমৎকারী। বাহ বাহ বাহ, কি অপরূপা কমল কামিনী আজ বিচরণ করছে কমল বনে। হলো কামিনী, বাহ কি রূপ, কি অপরূপা রূপবতী, আমাকে যে কামে কামাতুরা করে তুলেছে। ও রূপসী, কি সত্যি বলেছিল, যারে মাথায় রয়েছে জোতা, পরনে বাকি ছাই আর রুদ্রাক্ষর মালা, সেটাই তোমার পিতা। ও গো পিতা, তোমার জন্য আমার শত শত কোটি প্রণাম। কে তোমার পিতা? আমি কামাতুরা, এক পুরুষ, তুমি এক রূপবতী কামিনী আমার সম্মুখে এসেছো। তুমি আমাকে প্রেমের কামে কাম বাঞ্ছনা নিবারণ করে দাও। না, বারে বারে বুঝিয়ে বলি তুমি যে আমারই পিতা। না, কাম জ্বালা আমায় পাগল করেছে। তুমি আমার কাম বানকে নিবারণ করে দাও। এই কমল বনে তুমি আর আমি কেউ নেই। বারে বুঝিয়ে বলছি তুমি আমারই পিতা। আমি তোমার পিতা কেন? আমার সন্তান সন্ততি নিজ আলয়ে আছে, এই কমল বনে নয়। কমল বনে তুমি রূপবতী, আমি এক রূপবান। তুমি আমায় আলিঙ্গন দান করো কামিনী। এ হতে পারে না। না, তুমি আমায় আলিঙ্গন দান করো। এইভাবে তাকে ছেড়ে দেব না। আমার বিষে তাকে আমি অচেতন করে ফেলবো। দেখি কে বা রক্ষা করে তারে। এসো এসো এসো, আমি তোমায় প্রেম আলিঙ্গন দিচ্ছি। কি আজ কমল বনের চতুর্দিক কেন বন্টন করে ঘুরতে লাগলো? পায়ের তলা থেকে মাটি যেন চলে যেতে লাগলো। এই বিষ জ্বালা, এই বিষ জ্বালা বড় জ্বালা, আমি যে সইতে পারি না। কে কোথায় আছো? নারায়ণ, আমায় প্রাণে বাঁচাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবাদি দেবী মহাদেব আজ নাকি বিষে হয়েছে অচেতন। একই মহাপ্রলয়, আজ নাকি মহাপ্রলয় হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবাদি দেবী মহাদেবী যদি পৃথিবী মণ্ডলে থেকে চলে যায়, মহাপ্রলয় হবে। নারায়ণ নারায়ণ না, এইখানে বিলম্ব না করে দেবগণের কাছে ছুটে যাব। পিতা নারায়ণ, দেবগণ, ও দেবগণ, পিতা তব চরণে প্রণাম। পিতা কেন পুত্র? নারায়ণ নারায়ণ নারায়ণ। ও হে দেবগণ দেবগণ দেবগণ, আজ যেন দেবাদি দেবী মহাদেবী তিনি জগতের নাথ হয়েছে অচেতন। আজ হবে নাকি মহাপ্রলয়। নারায়ণ একে দেবগণ, মহাদেব অচেতন হয়েছে। হ্যাঁ পিতা। চলো চলো নারদ, কোথায় সে মহাদেব অচেতন হয়েছে? বিলম্ব না করে কলম আজ আমরা যেন ওই যেন কমল পদ্ম মনে ছুটে চলো। আজ নাকি অচেতন হয়েছে। চলো কমল, এসো এসো। হরি বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কি সত্যি সত্যিতে মহাশয় অচেতন হয়েছে? এখন বিষ্ণু আমরা কি করি? এখন আমরাও দেবী ভগবতীকে, আমরাও মা চণ্ডীকে স্মরণ করি না করো? ঠিক আছে, তাহলে সেই মা চণ্ডীকে আমরা স্মরণ করি। মা কোথায়? মা দেবী মহামায়া ভগবতী, এসো মা এসো।
অসুর দলিনী তুমি দুর্গা জাগো অসুর দলিনী তুমি দুর্গা জাগো অসুর দলিনী তুমি দুর্গা দশভুজা তুমি ত্রিনয়না জাগো অসুর দলিনী তুমি দুর্গা। এই তো 33 কোটি দেবগণই আমায় স্মরণ করেছে, তাই আমি ছুটে যাই দেবগণের কাছে। সাধু দেবশ্রী নারায়ণ 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 দেব ব্রহ্মা অসময়ে আমায় কি জন্য স্মরণ করেছ? মহাপ্রলয় হয়েছে, প্রলয় এই পৃথিবী মাঝে মহেশ্বর, দেখো দেখো মহেশ্বর অচেতন হয়েছে। এ কি দেবগণ, আমার দেবাদিদেব মহাদেব অচেতন হয়ে পড়েছে। কোথায় ওই ব্রহ্মদেব, ওই ব্রহ্মদেব, ওই নারদ ঋষি? মামি মামি কোথায় মামা রয়েছে? আজ অচেতন। ওই যেন মামা, দেখো তুমি ত্রিনয়ন খুলে দেখো মামা, আজ আজ মামা যেন অচেতন হয়ে পড়েছে। না, আমার দেবাদিদেব মহাদেব অচেতন হয়ে পড়েছে। ওগো প্রভু, প্রভু গো, একটিবারই কথা বলো, সারা দাও। কি না, আমার প্রভু সারা দিচ্ছে না। ওহে দেবগণ, মামি 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 মামা যেন সারা দিচ্ছে না মামি। তাই আমার স্বামীকে আমি চেতন করে তুলব। হ্যাঁ, আমি আমার স্তন পান করেছি, স্তন পান করিয়েছি। মামি মামা যেন আজ জাগৃত হয়েছে মামি। ও দেখো কামের কামিনী, তুমি আমি প্রিয় মালিককে দান করো কামিনী। কি দেব দেবী আদ্যা শক্তি ভগবতী, ওগো প্রভু, তুমি হঠাৎ করে অচেতন হয়েছিলে, তাই আমি নিজের স্তন পান করে তোমাকে বাঁচিয়ে তুলেছি। হ্যাঁ গো, মহামায়া চণ্ডী, বলো স্বামী। তুমি আমার এই কমল বনে কেন? ওগো, একে একে 33 কোটি দেবগণ আমাকে স্মরণ করিল বলে
আমি থাকতে পারলাম ওই কৈলাস পর্বতে। তাই তোমারই কথা শুনে আমি হঠাৎ দৌড়ি করে এসেছি তোমাকে বাঁচানোর জন্য। ওগো ব্রহ্মদেব, বলো আমি কি পিতা মাতার ভালোবাসা পাবো না? কোথায় আমার পিতা বলো? এসো মহেশ্বর, তুমি যে অচেতন হয়ে পড়েছিল কার জন্য জানো? কার জন্য? সৃষ্টিকর্তা প্রজাপতি এই কন্যার জন্য। সেই কন্যা তুমি ধ্যান যোগে দেখো কার কন্যা সেই। সৃষ্টিকর্তা প্রজাপতি বলো মহেশ্বর। গোলক বিহারী নারায়ণ, হে দেবর্ষি, আজ এই কমল বনে কপত কপতি, হংসা হংসী, সারস সারসী, কাম বিরহে সময় আমি কামে কামাতুরা হয়ে আমি বীর্যপাত করেছিলাম কমল বনে। সেই কমল নাল দিয়ে বীর্য চলে গেল পাতালে। পাতালে বাসুকি রাজ সৃষ্টিকর্তা দেবী নির্মাণ করেছে আমার মানস কন্যা পদ্মবনে পদ্মাবতী, বিষের দেবী বিষহরী। মনস্কামনা পূর্ণ করবে বলে এর নাম রাখলাম মনসা। হে দেবগণ, বলো মহেশ্বর। আপন আপন বাহনে আপন আপন স্থানে গমন করো দেবগণ। ঠিক আছে মহেশ্বর। ওগো পিতা, ওরে আমার মানস কন্যা পদ্মাবতী, পিতা গো আমায় নিয়ে চলো, আমি যে মায়ের ভালোবাসা পেতে চাই। তোমার এই রূপে আমি যখন কাম বাণিজ্য জড়িত হয়েছি মা, হ্যাঁ, তোমাকে এমনি এমনি ভাবে এই কমল বন থেকে কৈলাস ধামে নিয়ে যেতে পারবো না মা। কিন্তু কেন পিতা? তাই আমি দেবাদি দেব মহাদেব বিশ্বকর্মা দ্বারা স্বর্ণদলা নির্মাণ করবো মা। সেই দোলনায় তুমি আমি চলে যাব ওই কৈলাস ধামে। তাই হবে পিতা গো, চলো। এসো মা, দেব শিল্পপতি দ্বারা নির্মিত এই স্বর্ণদলায় আমরা চাপি মা। এসো মা পদ্মাবতী, চলো পিতা। শোনো মা, তোমার রূপ যখন আমাকে পাগল করে তুলেছে, এই পথি মাঝে তোমায় আমায় দেখে অনেক লোক অনেক কথা বলবে মা। সত্যি পিতা গো, তাদের প্রতি তুমি কটাক্ষপাত করো না মা। এই ধরা ধামে যত লোক বাস করে সবাই আমার ভক্ত মা। তাই চলো চলো পিতা। দেবী চলিয়া যায় কৈলাস ভূতরে, দেবী চলিয়া যায়। আর স্বর্ণ দোলায় উঠে তবে ভোলা মহেশ্বর দেব। আর দোলাতে চাপিল তবে মনসা মঙ্গল দেবী চলিয়া যায়। আর মাঠ মাঝে হালুয়া বাছাই জমি যে চছিল দেব আর
মনসা, ও মা মনসা, বলো পিতা। এই যে আমার ভক্তরা তোমার পূজা করলো মা, সবার আগে তোমাকে আমার ভক্ত হালুয়া বাছাই লক্ষ বলি দিয়ে পূজা করলো মা, তাদেরকে তুমি আশীর্বাদ করে দাও, চাষি ভাইয়েরা যেন শস্যপূর্ণ বসুন্ধরায় বাস করে মা। মা পদ্মাবতী, বলো পিতা গো। আর কিছু দূর গেলে কৈলাস ধামে গমন করব, তাই হবে পিতা। তাই তোমায় এই রূপে আমি নিয়ে যাব না, কিন্তু আমি তোমার জন্য এই পুষ্পকুণ্ডরী সাজিয়ে রেখেছি মা। হ্যাঁ। তুমি আমার পুষ্পকুণ্ডরীতে প্রবেশ করো মা। তাই হবে পিতা। আদ্যা শক্তি মহামায়া ভগবতী, আমি তাকে যদি সশরীরে নিয়ে যাই তাহলে আমায় প্রতিগাল দিবে, প্রতিনিন্দা ছাড়া সতী আমার কিছুই জানে না। তাই এই পুষ্পকুণ্ডরীর মধ্যে নিয়ে যাব পদ্মাবতী, আমার কৈলাস ধাম। চলো আজ আমার কৈলাস ধামের দক্ষিণ আলোয় তোমায় দেখি আমি যাব আমার বিচার সভাতে। তাই থাকমা, আজ অলক্ষ্মী এই দক্ষিণ দুয়ারে তুমি থাকো, আমি আসি মা, আসি। দূর গোতনাশিনী হে মন্থুনন্দিনী দেবী মহামায়া দূর গোতনাশিনী হে মন্থুনন্দিনী দেবী মহামায়া। দূর গোতনাশিনী অসুরনাশিনী দেবী আমি মহামায়া, ও দেবী আমি মহামায়া। ত্রিনয়নী জগত জননী দেবী দুর্গা অসুর নাশিনী জগত জননী অসুর নাশিনী মহামায়া দেবী দুর্গা দুর্গতনাশিনী আমি মহামায়া, আমি মহামায়া।
ও সুরনাশী দেবী হয় মায়া অসময়ে নারদ ঋষি মামি 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 ওরে ভাগ্নে ঠাকুর মামি গো তোমারই চরণে আমার শতকোটি মামি মামি তুমি কি করছো আমার মামার জন্য শুধু গাঁজা ভাঙ আর করছো মামি কিছু জানো মামি ওরে ভাগ্নে ঠাকুর তুমি তো জানো আমার শুধু কাজকর্ম রয়েছে তোমার মামার জন্য এই কৈলাস শিখরে আমি ভাঙ ধুতরা বেটে তোমার মামাকে খাওয়াই নারায়ণ নারায়ণ মামি মামার জন্য আরে ভাঙে ধুতুরা বাটো না মামি বাটো না মামা কি করেছে তুমি জানো মামি জানো তোমার মামা কি করেছে ভাগ্নে মামি মামা মামা নাকি এক সুন্দরী নারী এনেছে না একটি সুন্দরী নারী এনেছে একি ভাগ্নে ঠাকুরই তুমি মামি মিথ্যে কথা তো বলছো না আমি কোনো মিথ্যে কথা বলছি না মামি মামি আমি তোমার ভাগ্নে আমি সদাই তোমার পক্ষ মামি নারায়ণ কি বলেছো আমার পক্ষ রয়েছে নারায়ণ আমি থাকতে দেবী দুর্গা জল দুর্গত নাশিনী শ্রীনয়ন জগৎ জলিন মহামায়া থাকতে এই ত্রিভজগতে ত্রিভবনে দুর্গা থাকতে এই পুরো করে নারী এনেছে মামি মামি তোমার নাকি তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুতাশন মামি তোমার দিব্য চক্ষু খুলে দেখো মামি তোমার ওই যে ওই কুমণ্ডলে দেখো এক সুন্দর নারীকে যেন বন্দী করে রেখেছে নারায়ণ সত্যি বলেছো ভাগ্নে আমার একে একে তিনটি নয়ন রয়েছে আমি দিব্য নয়ন দিয়ে দেখব সত্যি ভাগ্নে আমি দেখেছি ওই বুড়ো কোথা থেকে না কোথা থেকে যাকে তাকে এনে এই বাড়ির ভিতরে এনে রেখেছে ভাগ্নে ঠাকুর আর বিলম্ব করব দেবর্ষীরা বাস করে মা তাদেরকে দেখে উপহাস করো না মা উপহাস করো না মা তাই হবে পিতা গো আরো আরো দিন কতিপয় আমি বিচরণ করব এই কমল বনে তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি আমি দেব সৃষ্টিকর্তা প্রজাপতির অভিশাপে আমার হাত পা অষ্টবক্র হয়েছে তাই আমি এই মুহূর্তে আমি পাকা ধামে আমি ধ্যান করব আজ ধ্যানে মগ্ন হয়েছি মুনিবর তারই দেখে আমার বড় হাসি ভাই অমনি করে হেঁটে হেঁটে তপস্বী হয় আমার অষ্টাবক্র অঙ্গ আঁকা বলে এক নারী অট্ট হাসি করে হাসছে কেন নিশ্চয় আমি ওকে অভিশাপ করব একে নারী তুমি দ্বিতীয়বার তুমি আমাকে দেখে কেন অষ্ট হাসছো আমি ধ্যান যোগে দেখি হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেই দেবাদিদেব মহাদেবের কন্যা সেই কন্যা নেতা আমাকে দেখে উপহাস করছে না আমি ওকে অভিশাপ করব না যদি আবার দ্বিতীয়বার অভিশাপ করে অট্ট হাসি করে
আমি তোকে অভিশাপ করে দেব। আমায় মনে করি আজ মনিবন হয়ে যেন আজই তো মনে হয়ে যায় হেঁটে যায়। একে আমাকে দেখে তুমি হাসি হাসছো, তাই শুনে রাখো তোমাকে আমি অভিশাপ করব, জানো? আমায় তুমি অভিশাপ করবে? হ্যাঁ, বাবা অভিশাপ? তুমি জানো তুমি বড় হয়ে ছোট দাসিত্ব করবে। আমি অষ্টাবক্রার অভিশাপ মুনিবাক্য তোমার ব্যর্থ যাবে না। কেন তুমি উপহাস করেছো? আমি তাকে দেখি অট্টহাসি হেসেছি বলেই আমার অভিশাপ শোনার। আমি আজ তাকে দেখি অট্টহাসি হেসেছি বলে তাই আমায় অভিশাপ করলো। আমি বড় হয়ে আজ ছোটদের আমি দাসত্ব করব। আমায় অভিশাপ নারী করলো। আমায় অভিশপ্ত নারী হয়ে থাকবো, দাসত্ব করতে হবে। ও